তোর ভাতা নেই ঘরে নাঙ্গল তুলে ধরে না কে বাঁচাবে উঠে আয় বাপের মুখ পোড়া মরে না মোড়ার ঘাটে জল তুলে খায় না দূর হয়ে যা চোখের সামনে আকাল হয়েছে এই ভাতা ছাড়ি আমি নেই ভাতা এই ভাই ভাতারি আমি তোর বৌমা এই তুই ধরম ভাই বাটালি আর তোমার তুই ভাতার করলি এই ভাই ভাতারি তুই ধরে ধরে মারতেছি কেন এই তোর কেন মারতে জাননি কেন মারতে জাননি দিদি গো তাহলে ওর গুণের কথা বলি তোরা শুনে যা সকাল থেকে রাত পর্যন্ত তোতা পাখির মতো ভয় ভয় করে বুঝিয়ে বলি দেখো বাবা আমরা ছাড়া তো তোমার তিন কুলে আর কেউ নেই তা যে কোটা টাকা পয়সা আছে তুলে তুমি আমাদের আমি করে দাও দি এমন এই মুখ পোড়া টাকা জবান আকাল হয়েছে মা বিরাট তোর কাজ ছিঁড়ে নেবো আমার ইয়ার থেকে বিরাট বার করলি এই তোর হাত ভালো থাকবে না রে এই ভাই ভাতারি ওই দা আমি বলবো কেন গালাগালি গালালি দেবে না তুই প্রথম ভাই বললি আর তারপর ভাতার বানালি কি হয়েছে রে এই তুই আমার ধরে ধরে মারতেছি কেন এই মুখপুরা টাকা দিবি কিনা বল কিসের টাকা রে এই ব্যাংকের টাকা নো হ্যাঁ নো খজরি নো ইংরেজি ছাড়াবো চিনিস টাকা হবে না রে এই টাকা দিবি নি না এই ঢক কোথায় দিবে পেছন করে দেখ রে মুখপুরা পেছন করে দেখ ও মাও তো আমার ছাগল খোর এসে পাটা মরে গেছে বা তুই থাকবি দুপে পাটা মরে গেছে আবার চারপে পাটা মরে গেছে দুপে পাটা ঢুকবে এই তুই বেরো বাবারা এত ওই আই ধরে এই বাবারা ওই বাবারা আই তো বাবারা বড় বড় আগুন দেখতেছি এই সারা ঈশ্বর রে তোর কি চোখে ছানি পড়েছে না কানে হেয়ারফোন দেবো আছি রে এত গুড গুড লোকে তুলে নিচ্ছিস আর এই ব্যাটম্যানের দেখা পাচ্ছিস না এতই অরুচি হয়ে গেছি তোর কাছে তুলে নে ঠাকুর তুলে নে রে শালা ছেলে জন্ম দিয়ে থাকতে হচ্ছে আমার ছাগল ঘরে আরে শালা বুড়ি বলি ও খজরি বুড়ি তাড়াতাড়ি মরে গে তো জমরাই গে ভালো শান্তি আছি আর আমার কি অবস্থা করতেছে তোর বারবার বলেনি যে 8-10টা ছেলে বলে যা আমার হায় হোক আমি মানুষ করব বলে না আমি একটা ছেলে বেশি নেবনি একটা ছেলে হলো আর তার কেটেতে বসে থাকলো ও খজরি একটা ছেলে মনের মতো মানুষ করলি কি করলি একটা ছেলে মনের মতো মানুষ করে থাকতে হচ্ছে আমার ছাগল ঘরে তুলে নে ঈশ্বর এই মহামান্য গাড়ল মহাশয় এলেন মহামান্য গাড়ল মহাশয় মাগের ভেড়া দাদা আরে আমার ছেলে মানে কেউ বাবা দেখছে না আর তুই বাড়তে দেখতেছিস না এই তুই একদম চুপ এই কেন চুপ করবে কেন রে মারবি এই তুই মারতাল কি রে এই যা তো দেখবে এই এই ও হ্যান্ডস আমি রাখবো না আমার তৈরি করা হ্যান্ডস আমি খেয়ে নেবো শালা হ্যান্ডস তৈরি করে কোনো লাভ আছে যে হ্যান্ডসে মাগের শাসন করতে পারে না বাবার তেড়ে তেড়ে মারতে আসে ও হ্যান্ডস থেকে কি লাভটা মারে আমার শাশুড়ি আমার বাড়ি 8 দিন এসে উঠে আছে এই তুই একদম চুপে আরে কে চুপ করবে কেন রে দেখবে আজ কি দেখবে এসো এসো শালা খচ্চর খচ্চর শালার মাগের সেই দুই সুমন্দি বাবা মার ভাত ধরে বলে বাড়িতে ঘাট ধরার বার করে দিয়েছে তুলে নে তুলে নে তুলে নে তুই মুখটা ঘুরে নে আমি ভগবানের ডাকতেছি তো ডাকতেছি ডাকো ডাকো যেটা শুনছে বাবা মার ভাত ধরে শুনতে আমার জুতো দিয়ে ইচ্ছা করে গুড গার্ল গুড হ্যাঁ গুড গার্ল গুড কেন কি এই মাগের মাদারের বেটা কি আছে এই মাগের মাদারের বেটা জুতো খোল কি হবে তো জুতোবো কেন এক্ষুনি বলি যারা বাম্মার ভাত দেয় না তাদের জুতোতে ইচ্ছা হয় তা তুই জুতো খাবি না তুই বাম্মার ভাত দিছিস
শালা মাগের ভেড়া। তা আমি তোর বেটা নয়। হ্যাঁ আমার বেটা। হ্যাঁ আমার রক্ত জন্মগ্রহণ করলে তুই এই অবস্থা করতে পারতিস? সে কি? আমার মনে হয় নূর আলী জন্ম দিয়েছিল। আমি হোমগার্ডে কাজে গেছিলাম, আর ওই ভাগে মানে নূর আলী রক্ত জন্ম দিয়েছে। শালা ভিন্ন রক্তে জন্ম। ও মা ও তুলে নে মা। শালা বাবা আর বাবা বলতে হবে রে, শালা বল। তুই ছিল হ্যাঁ জানাই বলতেছে, দেখি জানাই বলতেছে। শালার এমন জায়গায় মারবো টল আউট করে দেবো, খবর রাখেনি। সেই মরণ পথে বসে যাও, তোর মেরে তো মরবো। বাবা তুমি ভাত খা কাজ করেছো কি? এই শালা কুর্তা কাউলাত, আমি ভাত খাওয়ার কাজ করি, তোর কুরমাত ভাতার করেছে রে। এই আমার যে জন্মদিন সে করেছে। ও তাহলে আমার জন্ম তুমি গমন করনি। আমি সারা বলতে পারবো না। শালা বেরো বেরো, নজর তো বেরো। রাগো রাগো টাকা ব্যাংকে রাগো, রুই পাকা ছিঁড়ে ছিঁড়ে খা। খাবে খাবে। কুত্তা গেল কোথায়? শালা খালি বলে একটা ছেলে নেবো, একটা ছেলে নেবো। এই সুমন্দির মন, ওই দা মুখের ভাষা দে। এই তোর ভাইরা মানুষ, এ তুই মরবি? তোর ভাইরা মানুষ। তা আমার ভাই তোর কোথায় বাঁশ দিয়েছে? হ্যাঁ রে, তোরা আমার ভাত দিয়ে খাবি নি? আউ ভাবতে দিচ্ছে। তুই এই, 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 কাচ্চু করবে কেন? তোর মা কি করে খাবার নিয়ে এসে দেখ, থালা ঘড়ি বাজে পায় না। দেখেছো? তা ওই লোকের টিবি রোগ আছে, খেয়ে যদি আমাদের দুই লোকের হয়। আর তোর ক্যান্সার ধরে গেছে ভিতরে ভিতরে, আমি জানি না। কেন কেন বাবা কেন 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 কেন? আরে 5 ভাতারি তো ক্যান্সার। এই বলি শোন, বল। বাবার হাত দিয়ে ভাত দিবি, যদি টাকা দেয় ভাত দিবি, আর যদি না টাকা দেয় হাতে ভাত কিনে কুকুরে গালে দিবি। বেশি গজি নিয়ে গেলে দাঁড়া, আমি যাচ্ছি। ও বাবা, আমি বাবা, ও বাবা নাও, খেয়ে নাও বাবা, খেয়ে নাও। আর বাবা বলতে হবে, ছাগল ঘরে ঢুকে তো বাবা বাবা করতেছে। ওই যা, এই কেন পুরাই বল। ওই যা, এ সাদে মার খা। হ্যাঁ মার খা। শালা খজরি নাও, খেয়ে নাও, 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 খেয়ে নাও। ও মা, এ শুধু মুড়ি। কে বাতাসা নিচে দেই যা। বাতাসে কি হবে, শুধু মুড়ি নাইছি। নাও, খেয়ে নাও না বাবা। আজ 6 দিন ভর মুড়ি খাচ্ছি। ও ঢেমন বাচ্চা, ওটা তো নাইটের কাজ। নাইটের কাজে ডে করতেছে। শালা এত নির্লজ্জ হয়ে গেলি। ও বাবা, ফালতু কথা না বলে না, খেয়ে নাও তো। তা আজকে তো মাংস রান্না হলো। মাংস তো মা খাবে বাবা। ও কুত্তার বাচ্চা, শাওরির বেলা চিকেন মটন, আর বাবার বেলা শুকনো মুড়ি। এত পরিবর্তন। যা আছে খাগুলো। এমা তোর কাছে কি জাদু কাঠি আছে বললেন? সারা মানুষকে গাড়ল বানাই দিলি। যাই পারো মা, দে দে ওই করে দে খাই। বাবা, বাবা বলি খাওয়ার আগে একটু আঙুলটা দাও না বাবা। আউল? হ্যাঁ আউল কোথা দেবো? কে টাকা তোলার মেশিনে? আই 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 नहीं दूंगा। কি হয়েছে? ना खे मर जाऊंगा तो रुपया नहीं दूंगा। বাতাসা মুড়ি ফেলে দেবো। তোর মার খাওয়া, তোর মার এই থাক থাক খাবার জ্বালা এখানে এসে খাওয়া। কুকুর ডাকতেছে। কি আছে? এই বলি শোন, বলো। আমাদের যা জানা হয়ে গেছে, চল দিলকে ডিমগুলো চল কেরালা চলে যাই চল। দেখছি মেহেদি, ওর কথা শুনলে মাঝে মাঝে সর্ব অঙ্গ কিটকিট 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 করে। তুলে নে। আরে আমি ভগবান ডাকতেছি, আমি ভগবান ডাকতেছি বলতেছি। একদম তো একেবারে সরা 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 সরা। শালা কুত্তে কে আওলাদ। কি আছে? মুখ পড়া পাপে পড়ে যাবি বাবা। এই বলি শোন, তোর মার বলে যাবি। যা আমি যাচ্ছি, তোর মার বলে যাবি। যদি বাবার টাকা দেয় ভাত দেবে, আর যদি টাকা দেয় হাতে ভাত কিনে কুকুরে গালে দেয়। গুলাই নি যা, বেরো। তোর নাকে দেব সাবন চাবিয়ার, ও মা, নিয়ে মাটি দিয়ে আসবো। ও মা এখন এত বুঝতে পারিনি। কানে দেব দুল। তোর শাড়ি দিকে যা। এই যে হ্যাঁ আমরা দুই লোকে চলে যাচ্ছি কেরালায় ডিম গুড়াতে। যা। আর যার কাছে তোর রেখে যাচ্ছি রে মন, সকালে সন্ধ্যাবেলা ধরে পা যাবে। সে বাজার যা পারে যে কটা এনে দাও, শালা 6 দিন ভর মুড়ি খাওয়াচ্ছে। বলি বাবা একটা নাইটি কিনে দাও, বুড়ো মোটে টাকা তুলবে না, শুধু গিলবে। কাহার বাল? চিন্তা করেছো? শেকড় ছেলেছো না এগো, সব সব শেকড় ছেলে বসে আছো। প্রতিবাদ করা তোমাদের ক্ষমতা নেই। প্রতিবন্ধী হয়ে গেছো। সারা বলে একটা ছেলে নেবো, একটা ছেলে নেবো। ওরে একটা ছেলে যার ড্যাশ ফাটে তার। আজ 5টা ছেলে যদি থাকতো,
এ লাথি মারলে তার কাছে গিয়ে পড়তুম, সে লাথি মারলে তার কাছে গিয়ে পড়তুম, কোথায় যাবো? শালা মুড়ি শরীরে গেল, শালা সোরা ধরে দে গেল, মারে আমার খুঁটে খেতে হবে, খাবো, পেটের জ্বালা বড় জ্বালা, আত্মহত্যা করতে পারবো নি তো, খুঁটে খাই। তোর মারিয়া তোর গোড়া গুষ্টিয়া সারা ভগবান দেখাচ্ছে, সারা ফাঁকেতে করতেছে শুয়ার বাচ্চারা। মা বলে না বাতাসা কোথায় বাতাসা? হ্যাঁ, যাইবার হোকে খুঁটে খাচ্ছি, যার ভরসায় রেখে গেল সে কি আদৌ দেবে গো? আমার মনে হয় সে না খাইয়ে মেরে দেবে। ভগবান তুলে নে, তুলে নে। ও মা, সারা শিওর সারা সাপ কোথা ঢুকলো বল? ও মাই গড! ও মা, ফিরিঙ্গি, ফিরিঙ্গি দিদি তো ফিরিঙ্গি সেজেছে। কে বুঝতে পেরেছ? ও জনগণ বুঝতে পেরেছ? এই হলো আমার মা, ছেলের মাগের মাদার। সারা জামাই বাড়ি এসে কুদুরোচ্ছে। দেখো ভাই, আমি এই পোশাক কেন পরেছি জানো? আমার শাড়ি পরলে খুব দম আটকে যায়, ওই জন্য আমি এই পোশাক পরেছি। তার নাইটি পরলে পুরো হা খেতে, নাইটি পরতে পারোনি? যাই পারো গে, তুমি তোমার রুচি মতো ক্লিন করতেছো, করো গে। ব্যাগে কি আছে? ব্যাগে খাবার আছে, তুমি খাবে? কে দিচ্ছে আর কে খাচ্ছে তার ঠিক নেই। আমি দেব, তুমি খাবে। পেট জ্বালা করতেছে, দাও না দাও না, কি আছে দাও না গো। এই বানর, কলা খাবি? আমাকে বলছে বানর কলা খাবি? শালা ইচ্ছা হয় দুটো খুলে দিতে পারি, বানর কলা। হ্যাঁ। তুমি খাও। কেন ভাই, তুমি খাবে না? তোমার অনেক দিন ধরে কলা খাওয়া হয় না, তুমি খাও। ভাতারের তো মাথা খেয়ে নেছো, এবার কলার মাথা খাও। ও, তুমি তাহলে কলা খাবে না? না তুই খা, তুই খা। বেশ, তাহলে তুমি ক্রিম রোল খাও। কাউরল ক্রিম রোল? তো ওইটা খাবো, দাও। ওদের সাদা সাদা মাখন থাকে তো। ইয়েস। দাদা আমুল ঢুকে খাই, একটু দাও দিনি। তার আগে একটু আঙুল দাও। আঙুল? হ্যাঁ। কোথায়? কেন, এই টাকা তোলার মেশিনে? नहीं दूंगा, আমি না খেয়ে মরে जाऊंगा तो रुपया नहीं दूंगा। पानी मांगो तो खीर देगा, और रुपया मांगो तो चीर देगा, चीर देगा। এমন চিরে দেবো ডাক্তার সেলাই করতে পারবে না। শালা একে চন্দ্র দুই পক্ষ, আর মায়ের সে শুধু আমার টাকার দিকে লক্ষ্য। টাকা হবে না রে দিদি। এই ভাই, করো। আমি বুঝতে পারছি তোমার মাথাটা ভীষণ হট, তাহলে তুমি একটু আইসক্রিম খাও। আইসক্রিম ঠান্ডা ও আইসক্রিম দা তো? হ্যাঁ। ও তো মনুমেন্ট তো যাচ্ছি। ও অত বড় আইসক্রিম কোথায় এসে? কেন, আমি বিদেশ থেকে এনেছি। ও বোম্বাই কা আইসক্রিম? Yes. ও হাফ কি হয়েছে? আমি খেয়ে ফেলেছি। সারা নাম্বারই খজরি। সারা ওর উচ্ছিষ্ট জিনিস আমার খেতে হবে, ও খজরি তুই খা। দেখো ভাই, আমি তোমাকে সব কিছু খেতে দিতাম, তুমি যদি আমার একটা কথা শোনো, তারপর আমার থেকে যা খেতে চাইবে আমি খাওয়াবো। টাকার কথা তো? নো 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 নো, আমি টাকার কথা বলছি না। টাকার কথা বলবে না তো? No. তাহলে তুমি যা বলবো তাই শুনবো আমি। তুমি ছাগল ঘরের দরটা খোলো। বেশ, তাহলে আমি পিজের দরজাটা খুলছি। এই ভাই, এই ভাই। তো তুই রাম করতেছি গা? তো তুই রাম করতেছি গা? ও বুঝতে পেরেছি, হ্যাঁ, আমাকে উত্তেজিত করার চেষ্টা করছো। ন উত্তেজিত, সারা 6 দিন ভর মুড়ি খেয়ে আছি, এই শরীরে কি উত্তেজিত হয় গো? তুমি খুলে ফেলে দিলে উত্তেজিত ন উত্তেজিত। যাই বড় তুই দোর খুলেছে খাওয়াই বলে কি খাওয়া? দেখো ভাই, আমি তোমাকে খেতে দিতাম, কিন্তু আমি যে কর্মের কথা বলবো তুমি খাওয়া করে করতেই পারবে না। এ বাবেরা ও মায়েরা, কি এমন কর্ম গো? খেলে নাকি করা যাবে না? সারা পেট ভরা থাকলে তবে তো কাজ করা যায় না, খেয়ে কি কাজ গো? ও বার করতে হবে। আরে না না, আমি টিকটক করব, তুমি আমার সঙ্গে নাচবে। ঈশ্বর! শালার বেটা, শালা ঈশ্বর! এখনো চোখ বুজে বসে থাকবি? এই বয়সে আমার নেচের খেতে হবে, আর একটা ছেলে নেবে? পেটের জ্বালা বড় জ্বালা,
নাচলে যদি খেতে পাওয়া যায় নাচুঙ্গি নাচুঙ্গি। দেখো বেয়াই, নাচের পরে তুমি আমার থেকে যা খেতে চাইবে আমি খাওয়াবো। ঠিক আছে আমি নাচবো। আমি মোবাইলটা বসে রেখেছি, তাহলে আমি শুরু করছি। 1 2 3 স্টার্ট। এত তাড়াতাড়ি সেই বললে হবে? এখনো যে অনেক বাকি। ওঠো বেয়াই, ওঠো, হাতটা দাও, হাতটা দাও বেয়াই। Oh my God! ও বীর, এ কি তোমার ঠোকর গো? এই ঠোকর খেয়ে তোমার ভাতা চলে গেছে না গো? ও বাবা, এই তো সাংঘাতিক ঠোকর, একার ঠোকরের চিৎপাত। ও বাবা, যাইবার হোকে হচ্ছিল কি? খুব সুন্দর হচ্ছিল বেয়াই। না কে অত হচ্ছে, খাওয়ালে কত হবে দেখবে। দেখো বেয়াই, প্রথমে তুমি কলা খাও। না ইয়েস ইয়েস ইয়েস। পাশে ছাড়ানোই যাচ্ছে না। ইয়েস। नहीं पीऊंगी। কেন? ये केला नहीं पीऊंगी। কিন্তু কেন? ও গলা শুয়ে পড়তেছে কে? এই তো আমি সোজা করে ধরছি। नो खाएंगा, ये ব্যবহার কোলা नहीं पीऊंगी। আরে নটি, অমন করে না, আমি সোজাভাবে ধরছি, তুমি খাও। তোমা কোলা পড়ে গেল কে? যাই বড় বাবা, পেটের জ্বালা বড় জ্বালা, ও শুয়া পড়া খালা খাবো দাও। খাবে? হ্যাঁ। আস্তে আস্তে খাবে। হ্যাঁ। ইয়েস। ও মাই গড, একেবারে খেয়ে নিলে? ওরম 10টা কলা দিলে একেবারে মেরে দেবো। বাবা, বড় ক্ষুধিত তো তুমি। তোর ঝি না খাইয়ে রেখেছে। তাহলে তুমি ক্রিম রোলটা খাও। দাও। ও মাসে সারা গুলো কি হলো? আমি খেয়ে ফেলেছি। তুমি ওটা সব পুরে নেছো? দাও খাই, কি হলো? ইয়েস ইয়েস। জানো ভাই, তুমি এই খাচ্ছ না, আমার মনে হচ্ছে যেন এখন বান্দর। সারা খজুরির পেটের খজুরি, সারা দোস্ত মতো নাচে নিল, ঠোকর মেনে নিল, এখন বলো বানর কামড়ে খাচ্ছে। নাই দেখো ভাই, আমার এই পোশাকের সঙ্গে তোমার পোশাকটা একদম মানাচ্ছে না। পেটে ভাত নিয়ে আমার পোশাক তৈরি করবো। নাই দেখো ভাই, পোশাকের দায়িত্ব আমার। তুমি আর আমি এখন চলে যাব খালপাড়ে। খালপাড়ে কি সুন্দর পচা পচা গন্ধ। ওখানে ফ্রিকে টিপটা ভাবে, কিন্তু আমি হোটেলে খাইয়ে নিতে হবে। সে আমি খাবো। তাহলে ঠিক তাহলে আছে। তুমি আর আমি এখন চলে যাব ওই খালপাড়ে। এ বাবা, সে কি বাবা নিয়ে আমার সামনে সুমনা এই চে দেখ, কি দেখবে? চে দেখ, কি দেখবে? কি বাবা নিয়ে তোর মানুষ কোথায় গেছে বল? ও মুখ পোড়া, আমি যদি তোর সঙ্গে সমাজ কেন কেরালায় ডিম গুড়াতে, তা আমি কি ঘর মনে বসে আছি? না না, ওই হয়েছে, কি হয়েছে? কি ওই হয়েছে? আমার বলো। ওরে তোর মা আমার বাবা নিয়ে পাইলেছে। এই বাবা, আমার মা যা পরিষ্কার মেয়ে, কারো হাতে আলু মালা খায় না, আর ওই কেজরা লোকে নিয়ে তাক গেল কোথায়? কহিরা কহি চাহিয়ে
শালা আমি বলি হু আর ইউ বলে হারামি। হ্যালো হ্যালো হ্যাঁ, হু আর ইউ? ইউ লেসেনটা লেসেনটা এই সুমনা, বলো। আমি বলছি হারামি হু মানে কি রে? আরে মুখ পোড়া, তোর মনে হয় গালাগালি দিচ্ছে। লেসেনটা হয় সেনে কা পাকুন কালু সেনে কা কুসু বাসা কিসে মশা? এসানা কানা কোন মানে মাসুল বাসা। ও বাবা, বলছি আপনি কে? আমি কে? হ্যাঁ। আরে রে রু 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 রা 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 তেঙ্গে তেঙ্গে কি আছে? আহা হা হা তেঙ্গে তেঙ্গে। হ্যাঁ, বলছি আপনি কে? ও মাই গড, আমাকে চিনতে পারছিস না? না। তোর টুপি, তোর চশমা, তোর গেঞ্জি, তোর প্যান্ট, দেখি তবু চিনতে পারছি না? না। ওই মাগের ভেড়া চিনতে পারছিস না? না রে বাবা। ওরে তোর মাদারের ব্যাটিং পার্টনার। এ সুমনা, বলো। আমি বলছি মাদারে বেডিং পানার মানে কি রে? এই মুখ পোড়া, মাদারের বেডিং পার্টনার মানে তোর মা যার বিছানা ঝেড়ে ঝুড়ে ঘুমোয় তোর বাবা। Yes, yes, এ আমাদের হারামির বাচ্চা। yes, my son, বাবা। your father. ও বাবা। ও ভগবান, তোমার বাবা যদি এখানে, তাহলে আমার মা কোথায়? লেসেনটা হ্যাঁ? এটার মা কথা না, আইনে সুকা কাসা। এই, বিনোদন। চোখে কি তোর কুটি পড়েছে? দেখছি। চোখে কি ওলা উঠে হয়েছে? তোর মাদার? হ্যাঁ। আরে রে রু 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 রা রা রা। হে মোনা, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর মম। আর আমি হলাম বাতি, মোমবাতি। যুদ্ধ হবে সারা রাতি। এ সুমনা, এই তো। এই সুমন্দির বাবা। এই, এখানে দাঁড়িয়ে আছি। এ কই রে সুমনা? আমার নাগালে কি হলো? ও বাবা, আমার ছেলের কি হলো? ও বাবা। এই যে ইয়ে আমার জন্ম দিয়েছে। এই খজরির পেটের খজরি, ওটা তোর ছেলে। তা ওর ছেলে হলে তাহলে আমার কি হবে? নাতি। হ্যাঁ, ও আমার জন্ম দিয়েছে। লাইসেন্স নেই রে। এ সুমনা, বলো। আমি বলছি তোর মার বেলিয়া তো উঁচু হলো কি করে? ও মেকা লোবাতে লেখা মাদিলির মা তুলু। ও, তারপরে তুমি শোয়া কোলা আর একবার খাবে? না কুতো না কুতো বাসা। তার মানে ও বলতেছে কি বেলি মানে কি? আরে তুই বোঝো না, নো। এর মানে হলো পেট। আরে রুরু রা, হ্যাঁ। আরে রুরু রা। ওরে এটা কিসের ভুড়ি? এটা খাবার ভুড়ি। অতিরিক্ত চিকেন মটন বাটার খেয়েছিস, বড় বড় কাতলা মাছের মাথা খেয়েছি, তাই ভুঁড়ি রাখতে পারেনি, ভুঁড়ি ঠেলে গেছে। এটা আরে রুরু রা। তুমি এই কাজ করতে পারলে বাবা? ও মাই সন, তুই কাকে কি বলছিস? সারা দিনের পর দিন সারা মুড়ি খেয়ে সারা পাড়ার ঘরে শুয়ে থাকে, আর আরে রুরুরা আমার দ্বারা না। এই সোনা, তুই তুই দাঁড়া, আমি গিয়ে আমার কাকার ডেকে নিয়ে এসে দাঁড়া। টাকা কি করবে? যা। পাচ্ছি মা গো, এত পরিষ্কার মেয়ে কারোর পা না ধুলে বেডিং এ উঠতে দেয় না। আর এটা কি টিগলি বেঁধে ঘুরতো? কাকা, সব শেষ কাকা। ভাইপো, তোর কাকিমার একটু ভুরু ফেলা করছিলাম, কেন ডেকেছিস বল? ওই কাছে ভুরু ফেলা। সারা কি আশ্চর্য কাছে রে। ভাইপো, কেন ডেকেছিস বল? মারি গায়ে দেনার জন্য আমি সেই বাইরে কাজে চলে গেছি। আচ্ছা, বাড়িতে আমার বাবা আমার শাশুড়ি রেখে যায়, কি হলো? বাড়িতে একটা অংশীদার বেড়ে গেল। অংশীদার বেড়ে গেল মানে? তুই দেখো। গেল মানে আরে রে রুরু রুরুরা রা রা। এই বেয়াই, বিয়ান তুমি বাদ দিচ্ছ কেন? এটা আমার নাচের কম্পন। আমি বলছিলাম কি বিয়ান, তুমি এখনো ফুটবল খেলা ধরে রেখেছো? কিন্তু এ গোলটি কে দিল? দাদা, মাই ব্রাদার। দাদা তুমি এই গোলটি করতে পারলে? নো ব্রাদার নো, ওটা খাবার ভুড়ি, আমার দ্বারা সম্ভব না। বাবা তুমি এই কাজ করতে পারলে বাবা? ঈশ্বর, এখনো তুই চুপ করে থাকবি? খেলুমনি শুইলুমনি বলছি এটা খাবার ভুড়ি, তুই বলে তুমি এইসব ভুড়ি করে তোরছ। এটা আমার কাজ নয়, ঠাকুর তুলে নে। এই মুখ পোড়া, ওই ঈশ্বর তো তুলবে না, এ কর্ম তো তুই করেছিস। কি থেকে কি হয়ে গেল সত্যি আমি জানি না, আর ভগবান নাও গো তুলে, আমি বাঁচতে চাই না। হ্যাঁ, তুমি ওই বাবার ভুল করবে আর ওই ভবনের চাপে ফেলবে। কি থেকে কি হয়ে গেল আমি জানি না, ভগবান নাও গো তুলে, আমি জানি না, ভগবান নাও গো তুলে। বাবা তুমি বাবার লাগে বাবার টাকা
টাকা না কিন্তু তোমার ব্যবহার ঠিক রাখো। খোকা সবার হাঁচি পেঁচিয়ে চেনে বিন বাইরে ছুটবে। আর ফোসফোস আজ হবে ঢোড়া সাপ ঢুকলে। ও তার মানে বাবা এই বাস্তব সাপকে কি বলা হয়? ধোঁয়া সাপ। আর আমি সেই ঢোড়া সাপের জাত। হ্যাঁ? এর সামনে যত তুই বিন বাজা, আচ্ছা। ওরা ফোসফোস আওয়াজ করবে কিন্তু ফোনা তুলবার ক্ষমতা তাদের থাকে না। ইয়ং ছেলে হলে তবু সেটাই তো মানা যায়। বিড়াল একটা বাঁধা থাকলে ইঁদুর গেলে সে খায়। দাদা কি বলছিস? একটা বিড়াল বাঁধা থাকলেও তার পাশে যদি ইঁদুর যায় সে কি ছেড়ে দেবে? সবার হাঁচি পেঁচিয়ে চেনে বিন বাইরে ছুটবে। ফোসফোস আজ হবে ঢোড়া সাপ ঢুকলে। ইয়ং ছেলে হলে তবু সেটাই তো মানা যায়। বিড়ালটা বাঁধা থাকলে ইঁদুর গেলে সে খায়। কি করে কি হলো বিধু তুমি বলো, কি করে কি হলো বিধু তুমি বলো। সত্য কথা বেরিয়ে যাবে বাজাও ঢাকের বাজনা, সত্য কথা বেরিয়ে যাবে বাজাও ঢাকের বাজনা। কি থেকে কি দাদা হয়ে গেল? দাদা আমি বলছিলাম কি তুমি মানে মানে মেনে যাও, নতুবা ভয়ঙ্কর শাস্তি হতে পারে। কি হবে রে ভাই? 12 বছরের জেল হবে, বেশি হলো ফাঁসি। আর 80 বছরের বাবা হব দেখবে ভারতবাসী। কোথায় হাও? দাদা তুমি কি বলতে চাচ্ছ? ইতিহাস গড়ে যাব, এই ইতিহাস গড়ে যাব। যা ফেসবুকে ছেড়ে দে যে 80 বছরের বুড়ো ছেলের বাবা হয়েছে। পুলিশ কেষ্ট সেজেছে আজ কপাল কপাল দুঃখ। আর ষাঁড়ের কাছে গাই রেখেছি হয়েছে তাই জব্দ। এই মুখ সামনে কথা বল। এই খজরির পেটে খজরি, এই তুই কোন ভরসাটা ষাঁড়ের কাছে গাই রেখে গেছি? সে জব্দ হলে হতে পারে। 12 বছরের জেল হবে, বেশি হলো ফাঁসি। 80 বছরের বাবা হব দেখবে ভারতবাসী। পুলিশ কেষ্ট সেজেছে আজ কপাল কপাল দুঃখ। ষাঁড়ের কাছে গাই রেখেছি হয়েছে তাই জব্দ। টাকা না দিলে যাবে তুমি জেলে, টাকা না দিলে যাবে তুমি জেলে। অনুপলে বাবা মাকে দিও না যন্ত্রণা, অনুপলে বাবা মাকে দিও না যন্ত্রণা। থেকে কি হয়ে গেল? থাকতে বাবা তুমি কাজ করতে পারলে বাবা। বারবার আমাকে বলছিলি খোকা এটা তোর শাউরির দোষ, হ্যাঁ? তোর শাউরি দোষ। তোর শাউরি এটা তা ঘুরতেছে, ওদের ভুড়ি তৈরি করে নিয়েছে, আমার দোষ দিচ্ছিস? এই তাহলে ওই হয়েছে। কি হয়েছে? ওই হয়েছে তোর মার দোষ। এই তোর বাবার দোষ। তোর মার দোষ। ভাইপো বৌমা এই কি রে? গুরু গোবিন্দ মেনে চলো, নইলে তোমার ভুরু ফ্লাক করে দেবো এক্ষুনি। ওর গুরুগোবিন্দ আচ্ছা জ্ঞান আছে। ভাইপো আহ, তোরা কেন ডেকে এনেছিস আমার? বিচার করতে। বিচার করতে তো তাহলে আমি এখনই বিচার করে দিচ্ছি। আচ্ছা বিয়ান, বিয়াই তুমি যখন রাত্রে শুয়ে থাকো তোমার বেডিং এ কি কেউ আসে? দেখো বিয়াই, আমি একটা বয়স্ক মানুষ, কোথায় এলাম ধরে শুয়েছিলাম আর কোথা থেকে কি হয়ে গেল আমি কিছু বলতে পারবো না বাবা, আমি কিছু বলতে পারবো না। তুমি বলতে পারবে না, দাদা বলবে। দাদা মাই ব্রাদার, তুমি কি কোনোদিন বিয়ানের বেডিং এ গিয়েছো? কি বলবো ভাই, বহুদিনের ছাই চাপা আগুন কখন দপ করে জ্বলে উঠে গে আরে রে রুরুরুরা। ভাইপো এই আরিরুরা মানে বুঝতে পেরেছি আমার দাদার কাজ। এতক্ষণ পরে ধরা পড়েছে। আমি কি বলছি শোন ভাইপো, এই নিয়ে আর 5 কান করিস না। আমি বিয়ানকে হসপিটাল নিয়ে যাচ্ছি, ওখান থেকে অ্যাবর্শন করে তবে বাড়িতে ফিরবো। চলো বিয়ান চলো। দাঁড়াও বিয়াই, আমাকে নিয়ে তোমায় আর হসপিটালে যেতে হবে না। এ কি সেই রুরুরা কোথায় গেল? আরে রে রুরুরুরা। এ কি বিয়ান, তুমি আমাদের সাথে অভিনয় করছিলে? হ্যাঁ বিয়াই, আমি অভিনয় করছিলাম। কিন্তু কেন? আচ্ছা এলেন না বিচারপতি বিচার করতে, যখন নিজের দাদাটা পিজের মধ্যে আটকানো ছিল তখন তো কই এলেন না বিচার করতে। আর যেই শুনেছো বেনের জামাই বাড়িতে আরুরু রা হয়েছে অমনি ছুটে এলে বিচার করতে। আর মা মোনা, তুই কি করে ভাবলি এই বয়সে আমি সন্তান নিয়েছি, তাও তোর বাড়িতে এসে? তুই তো শ্বশুরের সম্পর্কে আমাকে যা যা কথা বলতিস আমি সব কিছু পরীক্ষা করে দেখেছি, তুই আমাকে সম্পূর্ণ মিথ্যা কথা বলতিস। আর তুই কি করে ভাবলি তো দাদা আমাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে? আসলে না, তো দাদার সঙ্গে পরামর্শ করে এসেছিলাম তোদের দুজনকে শিক্ষা দেওয়ার জন্য। আর তোর মতো মেয়ে আমার গর্বে হবে জানলে তো জন্মের আগে আমি মেরে ফেলতাম। মা, তো জন্মের আগে আমি মেরে ফেলতাম। ঈশ্বর, তোমার কাছে কাকুতি মিনতি করেছি, পাগলা কুত্তার মতো ডেকেছি, তবু আমার কথা তুমি কর্ণগোচর করনি। তবে একটা কথা তুমি শোনো ঠাকুর, একটা কথা শোনো, এই শুয়ার বাচ্চা যেন 8 কুড়ো হয়ে থাকে। বাবা তুমি আমার অভিশাপ দিচ্ছ বাবা। হ্যাঁ দিলাম, তোর মঙ্গলের জন্য রে। আগের হাল যেমন চলবে পিছের হাল ঠিক তেমন চলবে। তুই তোর মাগের কথা শুনে আমার সঙ্গে যে ব্যবহারটা করেছিস, তোর ছেলে পুলে হবে, সেও তার মাগের কথা শুনে আমার মতো তোর সঙ্গে সেই ব্যবহার করবে। সহ্য করতে পারবি? ওই ছাগল ঘর বেঁধে ঢুকে দিনের পর দিন মুড়ি খেয়ে তাই 8 কুড়ো হয়ে থাকলে আর আমার মতো যন্ত্রণা ভোগ তোর আর করতে হবে না রে বাবা। বাবা আমি এর নাম তো অনেক খারাপ কথা বলেছি বাবা, পারলে আমাকে ক্ষমা করে দাও বাবা, পারলে আমাকে ক্ষমা করে দাও। করতে বাধ্য, কারণ তুই আমার একটা মাত্র সন্তান। 5টা সন্তান থাকলে তার কাছে চলে যেতাম,
তুই লাথি মারলে, কিন্তু কোথায় যাবার আমার উপায় নেই। তাই যত অন্যায় করিস, যত দোষ করিস, সব আমি তোদের ক্ষমা করে দিলাম। যা। আরে আমি জানতাম আমার দাদা এই কাজের কাজই নয়। আর ভাইপো ছোট্ট করে তোর একটা কথা বলি, বাবা মা যেটুকু সঞ্চয় করে রাখে ছেলেদের জন্য তো রাখে, আর তুই সামান্য টাকার জন্য বাবাকে পিঞ্জরের ভিতর ঢুকিয়ে রেখেছিস। অবুঝ। তোর একটা কাঁচি দিয়ে খুঁচে দেবো একেবারে। ই তোর কোথাকার। হ্যাঁ শোনা পাইলে কাকা ধরে খুঁজছে রে। এটা আমি যাচ্ছি, বিয়ানকে নিয়ে আয়। তবে বিন, বেআই সত্যি তোমার কাছে চিরঋণী থেকে গেলাম, কারণ তুমি এই পেটের অভিনয়টা না করলে আমি যে কদিন বাঁচতাম ওই আমার ছাগল ঘরে থাকতে হতো, শুধু মুড়ি খেয়ে খেয়ে, শুধু মুড়ি খেয়ে খেয়ে। দেখো বেআই, ওসব কথা বলে তুমি আমাকে লজ্জিত করো না। আমি শেষবারের মতো একটা কথা বলবো, তুমি সেই কথাটা রাখবে? একটা কেন, হাজারটা কথা শুনবো, বলো। দেখো বেআই, এখন একটা নতুন গান উঠেছে, আচারে পাচারে গান। সেই গানে তুমি আমার সঙ্গে একবার আচার পাচার খাবে? মানে ফিরে টিপটপ করতে হবে? হ্যাঁ গো বেআই, করবো। আমি যেভাবে যতদিন না চিতায় উঠবো ততদিন সময় তোমার টিপটপ করে যাবো, বলো। দেখো বেআই, আমি যেভাবে যেভাবে আচার পাচার খাবো, তুমি কিন্তু ঠিক আমাকে সঙ্গে ঠিক সেভাবে সেভাবে আচার পাচার খাবে। চেষ্টা করবো। তাহলে শুরু করছি। করো। 1 2 3 স্টার্ট।